নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি শীতের স্পেশাল আলুর দম শেয়ার করব। ধনেপাতা দিয়ে আলুর দম, নতুন আলু দিয়ে আলুর দম বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 কিলো নতুন আলু নিয়ে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। কড়াই তারপরে সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে, আদা বাটা। দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিলাম ধনেপাতা বাটা আর কাজু বাদাম বাটা আর পরিমাণ মতো নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি। কেন ধনেপাতা যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কাটাই বেশি চলে, সেই জন্যই আমি দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর ধনেপাতার স্মেল তো শীতকালেই বেশি ভালো লাগে গরমকালের চেয়ে। আর একটু টক দই দিয়ে দিলাম, নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় একটু ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। আর একটু দিলাম ফ্রেশ ক্রিম, অল্প করে দিলাম। দিয়ে মশলাটা যেই কষে যাবে এবারে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই আলুর দম লুচি, পরোটা, নান, মুড়ি সবের সঙ্গেই ভালো লাগবে। আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিলাম, এটা তোমরা নাও দিতে পারো। আর এই এই আলুর দমটা কষা কষাও খেতে পারো, নাহলে অল্প জল দিতে পারো। আমি এতে অল্প গরম জল দিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি। তো টেস্টি টেস্টি এই আলুর দম কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আশা করি সবারই এই শীতে আলুর দম প্রিয়। তো এইরকমভাবে একবার বানিয়ে নিও। আমি দিলাম জিরে ধনে ভাজা মশলা। তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল উইন্টার স্পেশাল যাকে বলে, সেই ধনে পাতার আলুর দম। তো একবার হলো বানিয়ে দেও। টাটা।